ডক্টর ইউনূস একটানা 14 বছর রয়ের এজেন্ট ছিল। ডক্টর ইউনূস এখন বাংলাদেশে আছে, আমার সাথে অনলাইনে বাস বা প্রকাশ্য টিভিতে একটু আনেন, আমি তথ্যগুলো দেই আপনাদের বাঙালিদেরকে, আমি তথ্যগুলো দেই। যারা ভারত বিরোধিতা করে গান গাইতেছিলেন, কি গান, আল্লাহর নবী এসে গেছে, আল্লাহর নবীর মতো করে এসে গেছে বাবা ইউনূস, তুমি থাকো বাবা 50 বছর, তুমি থাকো 100 বছর, আমরা দোয়া করে দিচ্ছি তুমি আরো 100 বছর বাঁচো বাবা। আল্লাহ, কুত্তার মতো চিল্লায়, আল্লাহ, কুত্তার ডাক আল্লাহ শুনে রে, আল্লাহর ডাক আল্লাহ শুনে কার ডাক? অলির ডাক। গলা এটা কি বুঝোস কিছু? ঠিক পাইছস? কই তোদের চিক্ষর পারলি 50 বছর ইউনূসের, আর আমি কি বললাম, যার পাছায় লাথি মেরে দৌড়াই দিবে কয়দিন পরে, ভারতই গেছে না? এই ডক্টর ইউনূস, আমি এদেশের নিঃশেষিত মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কামার কুমার, জেলে, ঠেলা চালক, ভ্যান চালক, আমার ভাইয়েরা, বোনেরা, তাঁতি, কুমার, জেলে, বস্তিবাসী, আশ্রয়হীন, ছিন্নমল, তাদের নিয়ে কাজ করি আমি। এই ঢাকা হাটে আমার 17,000 ছিন্নমূল ভাই আছে, ভোট কেউ নিতে পারবে না আমি দাঁড়াইলেই 17,000, তারা ভিখারি। এই ডক্টর ইউনূস আমার এই সম্প্রদায়কে আজ 50 বছর ধরে সুদে জর্জরিত করে তাদের রক্ত চুষে 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 সেই রক্ত চুষার টাকা নিয়ে এপিস্টিন, বুঝো, যেখানে মেয়ে না চায়, বিশ্বের সব শ্রেষ্ঠ ধনীরা কচি কচি মেয়ে না চায়, আবার অনেকে পুরে খেয়ে ফেলায়, সেখানে ইউনূসের নাম আছে। এই টাকা দিয়েই, এই সুদের টাকা দিয়েই ডক্টর ইউনূস আমেরিকান ক্লাবে ক্লাবে মদ খায়, মেয়ে না চায়। এই সুদের টাকা দিয়েই ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে ফান্ড দেয়, ফ্রান্সের নির্বাচনী তহবিলে ফান্ড দেয়, নোবেল ক্রয় করে নাই। 1 লক্ষ টাকা গ্রামীণ ব্যাংকে খাটলে 3,20,000 টাকা হয় 1 বছরে, কারণ এটা চক্রবৃদ্ধি সুদ। আজকে যারা দিলেন 1 সপ্তাহ পর নিয়ে ওই টাকাটা আরেকজনকে দিলেন, চলতেই থাকে চক্রবৃদ্ধি সুদ। পৃথিবীর কোনো দেশে নাই, কিন্তু ওর আছে 100% সুদে আসলে টাকা উঠাস, একটি টাকাও সেখান থেকে সামাজিক কোনো কাজে, দেশের মানুষের কাজে সব ব্যাংকই অনুদান দেয়। ঝড়, বন্যা, তুফান, করোনা, মরোনা সে দেয় না, সে আরো টাকা দেয় নারীদেরকে এবং একেবারে ভিখারি গরিবদেরকে। নারীদের দেয় এক কারণে, তারা যেন পালাইতে না পারে, এই ফর্মুলায় দৌড়াইতে কম পারবে আর পালাইতে পারবে না, এটা নারীদেরকে দেয়। আর যদি গলায় দড়ি দিয়ে মারাও যায়, মাপ নাই ভাই। এই কারণে আমি খেপা, অন্য কোনো কারণে না। কিন্তু সেই লোকটা 50 বছরে কোনো লোককে 500 টাকা ভিক্ষে দিয়েছে? কোনোখানে ত্রাণ দিয়েছে? আমরা দিয়েছি, সবসময় দিই, এরাই ছেলে দিব। সে দিয়েছে বলতে পারবেন কেউ? এই যে এত সুদের টাকা, আবার প্রত্যেকটা সরকারের কাছ থেকে কাইন্দা কাইটটা পায়ে ধরে, এরশাদের পায়ে ধরছে, খালেদা জিয়ার পায়ে ধরছে, শেখ হাসিনার পায়ে ধরছে, মতিয়াপার পায়ে ধরছে, তারপরে আবার এখন তো নিজে ক্ষমতায় বসেই দেখছেন গ্রামীণ ব্যাংকের সুদ সব মাপ, 666 কোটি টাকা মাপ, কত কিভাবে নিচ্ছে টাকা, ইউরোপ আমেরিকায় খরচ করছে, দালালি করতেছে। এই জন্য আমি তার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়া থেকে বাংলা মিডিয়া সবখানে কথা বলি। তা আমি 2023 সালে একটা ভিডিও বানালাম,
যে মহাসুদখোর ডক্টর ইউনূসের এই বাণিজ্য বাংলার জমিনে এত প্রতিবাদ করার পরে যদি সরকার বন্ধ না করে, আমরা ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা লুটতর করা লাগবে না, ক্ষমতায় গিয়ে সব গরিবকে ভাগ করে দিব আর ডক্টর ইউনূসকে জেলে দিব, এবং ডক্টর ইউনূসের গ্রামীণের যারা আছে সবাইকে জেলে নেব। ভাই, আমার এই ভিডিওটা এখনো আছে, বের হওয়ার পরে ভারতীয় দূতাবাসের বিশাল কর্মকর্তার ফোন। হ্যালো কমরেড, জি আসসালামু আলাইকুম, নমস্কার, বলেন। বলছে তিনি একজন ভালো লোক ডক্টর ইউনূস সাহেব। আমি বললাম তাহলে আমি কি করব? তো বললো ওনাকে নিয়ে আপনি এই ধরনের ভিডিও টিডিও না বানালে হয় না, অনেক লোকই তো আছে দেশে দুর্নীতি মূর্নীতি করে, এদেরকে নিয়ে বানান। আমি বললাম যে এর চাইতে বড় দুর্নীতিবাজ বাংলাদেশ তো আর একজনও নাই। ডক্টর ইউনূস যদি আমাকে মেরে আমার সব নিয়ে যায় বাড়ি গাড়ি, সমস্যা নেই, ও তো ভিক্ষুকের টাকা নিয়ে যাচ্ছে এইভাবে ফান্দেবেলা। বলে দেখেন এই একটা ভালো লোক, আন্তর্জাতিকভাবে ফিগার পরিচিত, ওনাকে একটু বাদ দিয়ে করেন। ওনার কথা শুনি নাই দেখে দিল্লি থেকে ফোন। কি বুঝলেন? সেই ডক্টর ইউনূসের দিল্লি থেকে ফোন আসছে কেন? ইনার কথা না শুনে আমি 2 দিন পরে আবার ভিডিও বানিয়েছি, সেই ভিডিও আছে অনলাইনে। ফোন আসছে দিল্লি, যেখান থেকে ফোন আসছে সেটা আবার আমাদের বাম লাইনের লোকদের করাইছে, বন্ধু মানুষ, এটা ইউনূস করাইছে। আমি বুঝেছি যে একে থামাইতে গেলে কাস্তে লাগবে, কাস্তে হাতুড়ি ছাড়া থামবে না। ফোনটা পেয়ে বললাম, গুরু, জয় গুরু দক্ষিণা, এটা সমর্থন করেন? কি বলবো? বলছে আপাতত চেপে যাও, আমাকে তুমি করে বল। মারা গেছে। আরে মারা গেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর জেনারেল সেক্রেটারি, নাম বললাম না, থাক। তাহলে কেন ভারত থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতে আমাকে না করে কেন রে ভাই? এই আমি তদন্ত শুরু করলাম। ও বাবা, তদন্ত করে দেখি উনি মোদির কাছ থেকে ভারতের সর্বশ্রেষ্ঠ অথবা সর্বোচ্চ থেকে একটু কম দ্বিতীয় সে পুরস্কার নিয়েছে মোদির হাত থেকে। তারপর ওই দেশ একটা, তারপর ওই দেশের প্রেসিডেন্টের হাত থেকে নিয়েছে একটা। ওদি মোদির ঘরের লোক, ওই দেশের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছিল, তার ঘরের লোক, ঘরের মধ্যে খায় যা। কেন ওই ওর তো আবার ওই শুয়োরের মাংস, কুত্তা, বিলাই, কেঁচো, সাপ, কোনোটাই বাদ নাই, কোনোটাই বাজ বিচারও নাই, এই জন্য সবখানে ঢুকে যেতে পারে। ও বিশাল শুভেন্দু খায়। শুভেন্দুকে যদি পশ্চিমবঙ্গের মানুষ বলে এই মুসলমানদের বেশি দিন ঝামেলা হবে না, খালি বলা শুরু করুক না ওরা যে আগামী বছর তোকে ভোট দিব না যদি গরুর মাংস না খাস, ওই সাথে সব বাড়ি বাড়ি যাবে, ভোট খাবে, এই মাংস খাবে, বলবে তোরা গরু খা, আমারও তো একটু খাই, এক বাটি খাই, খাইছে অনেকবার খাইছে। তো ডক্টর ইউনূস তো হলো এই একই কায়দার লোক, তো পৃথিবীর সবখানে মানুষের মাংস পর্যন্ত খাইছে সে ডক্টর ইউনূস। বাংলাদেশে হামে, এই হামে কয় হাজার শিশু মারা যাবে জানেন? এ পর্যন্ত 80,000 আক্রান্ত হয়েছে। যদি 10% মারা যায় হিসাব করেন, ঠেকানোর কেউ নাই। আর যদি বাড়তে থাকে তখন বুঝেন মহামারী। হাম কি জিনিস, কে করছে? ডক্টর ইউনূস। তুই পারবি না, চুলে যে আইলি কেন? রাষ্ট্র চালানো কি এত সহজ? শেখ হাসিনারে সকাল বিকাল দুপুর বিকাল আমরা যেভাবে গালাগালি করতাম, তারপরে দিছি পিটাইয়া দৌড়াইয়া। তুমি কি চ্যাটারপাল আবদুল্লাহ? আমার শিশু মারা যাচ্ছে হাজার হাজার,
এতদিন তো তোমাকে এত কিছু বলি নাই যে বুদ্ধ মানুষ আইসো গেছো, এখন দেখি অকাম করে সর্বনাশ করে দিয়েছো, তুমি তো একটা গণহত্যা তুমিও করছো, সেই দিন থেকে ধরছি তোমাকে ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা যদি 700-800-1000 হত্যা করিয়া আহা পুরা কোটি কোটি লিগার সহ ভাগ দিয়া, তুমি আব্দুল পালাইতে পারবে না। ও পালাইছে, তোমাকে পালাইতে দেওয়া হবে না। তুমি দেখো, তোমাকে ঘেরাও করা হবে, তুমি যেখানেই থাকো। ওই এসএসএফ নিয়ে বসে থাকবা, তোমার ইট থাকবে না একটা। তুমি গ্রামীণ ব্যাংকের সকল টাকা ক্লোজ করা এই হামের চিকিৎসা এবং হামে মারা গেছে এদের ক্ষতিপূরণ দিতে হবে। ডক্টর ইউনূস তাহলে তো যে কথাটা বলছেন, দেখেন আমরা বাঙালিরা কেমন আচুদা। হ্যাঁ, যে লোকটা ডক্টর ইউনূস একক তো নামাজ পড়লো না জীবনে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান সেটাও তারা বুঝলো না, জানলো না। দেখছেন কোনোদিন তার নামাজ পড়তে, কালেমা পড়তে দেখছেন? টুপি মাথায় দেখতে, পাঞ্জাবি পড়তে দেখছেন? দেখেন নাই, কোথাও দেখেন নাই। তাকে বানাই দিল মুসলিম নেতা। খলিফারা যেভাবে আল্লাহ নিয়োগ দিছে সেভাবে নিয়োগ করে এনে বেটা কয়েকদিন আগে এপিস্টিনে যে খাইছে মানুষ, বালিকা মাংস পুড়াইয়া ব্যাটারে বানাই দিছে। আচ্ছা, কিন্তু সমস্যা হলো কোথায়? ও তো হলো ভারতের দালাল, রয়ের এজেন্ট। ভারতের 2টা পুরস্কার আছে, ভারতের মোদিরে দিয়া নরেন্দ্র মোদিরে দিয়া কত ফোন করেছে, দূতাবাসে দিয়ে কত ফোন করেছে শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা শুনে নাই। শেখ হাসিনা বলছে আমি এর ব্যাপারে শুনবো না, এ সুদখোর, আপনি যা করবেন করেন বা অন্য যা কিছু বলেন। কেননা সারা বিশ্বের নেতাদের দিয়ে ফোন করাইছে এই সুদখোর শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা বলছে না, অসম্ভব। ডক্টর ইউনূস যে সমস্ত বিশ্ব নেতাদের দিয়ে ফোন করাইছিল, যদি হার্ট দুর্বল কেউ হইতো তাহলে তো ঠাস করে পরে মারাই যেত। কিন্তু শেখ হাসিনা ছাড় দেয় নাই এই লোকটাকে। তাহলে এই লোকটা হলো বুঝছেন? এবার আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনারা সারা দিন ভারতের বিরুদ্ধে বলতে আসছেন, শেখ হাসিনার যে ভারতে পৌঁছাই দিছেন। র কি জিনিস বুঝছেন? বুঝুন নাই? মোসাদ কি জিনিস বুঝছেন? মোসাদ ছিল ইরানের খামেনির ঘরেই মোসাদ এজেন্ট। ওরা তো নিজ দেশ থেকে লোক পাঠায় না, এজেন্ট। জানাই দিছে যে আজকে সকালে 5:40 সব মন্ত্রীরা নিয়ে খামেনি বসবো এই জায়গাটাই। আচ্ছা তুই সরে দেশ। হ্যাঁ, এ সরে গেছে, সব টিনে খেয়ে ফেলছে। হামলা শুরু 2 মিনিটের মধ্যে সব সাফা। আর তোমরা বাংলাদেশে ইসলাম কায়েম করবা, ভারতের বিরুদ্ধে লড়াই করবা। র খুঁজো। রয়ের এজেন্ট তো হলো ডক্টর ইউনূস। আমার যা সয় সম্পত্তি আছে সম্পূর্ণ বাজি, আমার জান বাজি, সম্পত্তি বেশি নেই, জান বাজি। আমার কথা মিথ্যা হলে আমি প্রমাণ করতে না পারলে আমার জীবন দিয়ে দেবো। জীবনটা তো অনেক টাকা দাম, তাই না? আমার সাথে অনলাইনে ডক্টর ইউনূস বসবো, বা আপনারা কারা বসবেন বসেন, আমার সব ডকুমেন্টস নিয়ে, ফাইলপত্র নিয়ে আমি বসবো, এগুলো নিয়ে বসবো। এগুলো সব এই যে ডেলি গবেষণা করি, নোট করি। এই যে আজকে কতগুলো করছি দেখছেন, আর এই যে প্রিন্টার, এই যে প্রিন্টে বাইর করছি কতগুলা ডকুমেন্টস আজকে সারা বিশ্বের। সব আমার যেগুলো আছে এগুলো নিয়ে বসবো। আমি যদি প্রমাণ করতে না পারি, শত ডকুমেন্টস দিব সে ছিল রয়ের এজেন্ট। তাহলে তোমরা ভারত দখল করবা, ভারত বিরোধিতা করবা, ভারত এই করবা, ভারত ওই করবা, ভারতের
এজেন্টকে তোমাদের মাথার উপরে দিছে তোমাদের ইসলাম কায়েম। ভারত যখন এক ধমক দিছে তো দিল্লি দৌড় দিয়ে তারেক রহিম এখানে ভয় দিয়ে বাবা, সে এখনো ভারতের এজেন্ট, এখনো ভারতের এজেন্ট সে। গান শুনবেন? কি গান? এখানটা কোনো ভালো গান হবে না, ভালো গান হবে না। গান যদি শুনতে চান আমি এক লাইন শোনাই দিই। এই গানটা গায়ে না, সাকি অল্প মদে হয় না নেশা, গেলাস ভরে দে সাকি, গেলাস ভরে দে আমারে। মুখস্থ নেই, ভুলে গেছি, গান তো আর আমি পারি না, তারপরে একটু গালাম সাকি। লেখা ছিল সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। আমার অল্প মদে হয় না নেশা, আমার অল্প মদে হয় না নেশা, বেশি খাইয়া লই সাকি, ইউনুস ভাইরে সাথে পাইলে প্যারিসের পেগি লই সাকি পুরা বোতল দে আমারে, বেশি খাইয়া লই। ধন্যবাদ। বেশি বেশি করে সবাই একটু শেয়ার দিয়ে দেন, বেশি বেশি করে শেয়ার দেন। ভাইরাল লোক সারা বিশ্বে জানুক। রয়ের এজেন্ট ডক্টর ইউনুস।